নৌকাডুবিতে 11 জন মারা গেছে। একটি দেশ যেখানে হাজার বছরের ইতিহাস আজও জীবন্ত, যেখানে দাঁড়িয়ে আছে রোমান সাম্রাজ্যের গৌরবের প্রতীক, যেখানে জন্ম নিয়েছে পৃথিবীর বিখ্যাত শিল্প, স্থাপত্য, ফ্যাশন আর সুস্বাদু খাবারের এক অনন্য সংস্কৃতি। সে দেশটির নাম ইতালি। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা নতুন জীবনের আশায় এই দেশে পাড়ি জমান। কিন্তু বাস্তবের ইতালি কি সত্যি এতটা সুন্দর, নাকি স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম? ভাষার বাধা আর নতুন জীবনের চ্যালেঞ্জ। আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা জানবো বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব, 1 ইউরোর মূল্য, ইতালিতে বাংলাদেশিদের জীবন, রঙিন সবজি বাজার, ইতালীয়দের খাবার, গ্রামের জীবন, স্টুডেন্ট ভিসা ও স্কলারশিপ, নাগরিকত্বের নিয়ম, বিশ্ব অর্থনীতিতে ইতালির অবস্থান এবং ইতালির সেরা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেও রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না। চলুন শুরু করা যাক স্বপ্ন, ইতিহাস এবং বাস্তবতার দেশ ইতালিকে নতুন করে জানার এই যাত্রায়। দেশ হিসেবে ইতালি এবং বাংলাদেশ থেকে এর দূরত্ব। দক্ষিণ ইউরোপে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত ইতালি পৃথিবীর অন্যতম সুন্দর ও ঐতিহাসিক দেশ। মানচিত্রে দেশটির আকৃতি দেখতে অনেকটা একটি বুট জুতোর মতো। উত্তরে আলপস পর্বতমালা, দক্ষিণে নীল ভূমধ্য সাগর এবং চারপাশে অসংখ্য ঐতিহাসিক শহর মিলে ইতালি যেন প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল। রোম, মিলান, ভেনিস, ফ্লোরেন্স কিংবা নেপলস, প্রতিটি শহরে রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়। প্রতি বছর বিশ্বের কোটি কোটি পর্যটক শুধু এই দেশটিকে কাছ থেকে দেখার জন্য ইতালিতে ভ্রমণ করেন। বাংলাদেশ থেকে ইতালির আকাশপথের দূরত্ব প্রায় ৭,২০০ থেকে ৭,৫০০ কিলোমিটার। আপনি যদি ঢাকা থেকে রোম বা মিলানের উদ্দেশ্যে যাত্রা করেন, তাহলে সরাসরি ফ্লাইটে সাধারণত ৯ থেকে ১২ ঘন্টা সময় লাগে, আর ট্রানজিট ফ্লাইট হলে যাত্রার সময় ১৪ ঘন্টা থেকে ১৮ ঘন্টা কিংবা তারও বেশি হতে পারে। দূরত্ব যতই হোক, উন্নত শিক্ষা, ভালো কর্মসংস্থান এবং উন্নত জীবনযাত্রার স্বপ্ন এই দীর্ঘ পথকে হাজারো বাংলাদেশির কাছে অর্থবহ করে তুলেছে। ইতালির সরকারি মুদ্রার নাম ইউরো। ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী অর্থনীতির কারণে ইউরোর মূল্য বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রাগুলোর একটি। বর্তমান বিনিময় হার অনুযায়ী 1 ইউরো মূল্যের বাংলাদেশি টাকায় প্রায় 125 থেকে 130 টাকার মধ্যে ওঠানামা করে। এই কারণেই ইতালিতে কর্মরত বাংলাদেশিরা দেশে টাকা পাঠিয়ে পরিবারকে অর্থনৈতিকভাবে অনেক বড় সহায়তা করতে পারেন। আজ ইতালিতে গড়ে উঠেছে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি। বিভিন্ন সরকারি ও বেসরকারি তথ্য অনুযায়ী সেখানে বর্তমানে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষের বেশি বাংলাদেশি বসবাস করছেন। রোম, মিলান, বোলোনিয়া, ভেনিস, তুরিন, ব্রেসিয়ার মতো শহরগুলোতে বাংলাদেশি ব্যবসা, রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, পোশাকের দোকান এবং কমিউনিটি সেন্টার গড়ে উঠেছে। অনেক এলাকায় বাংলা ভাষার সাইনবোর্ডও চোখে পড়ে। এই মানুষগুলোর বেশিরভাগই কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির একটি বড় শক্তি। সকালের দিকে বাজারগুলোর প্রাণচাঞ্চল্য ভরে ওঠে। একদিকে তাজা ফল, অন্যদিকে রঙিন সবজি, কোথাও সুগন্ধি হার্বস, আবার কোথাও স্থানীয় কৃষকদের আনা সদ্য তোলা পণ্য। ইতালীয়রা বিশ্বাস করেন ভালো খাবারের শুরু হয় ভালো উপকরণ দিয়ে, তাই অনেকেই বড় সুপারমার্কেটের বদলে এই স্থানীয় বাজার থেকেই প্রতিদিনের খাবারের উপকরণ কিনতে পছন্দ করেন। বাজারে গেলে আপনি দেখতে পাবেন প্রতিটি সবজি ও ফল অত্যন্ত সুন্দরভাবে সাজানো। কোথাও লাল টমেটো, কোথাও বেগুনি আর্টিচোক, কোথাও সবুজ তুলসী পাতা, আবার কোথাও বিশাল আকারের লেবু। পুরো বাজার যেন রঙের এক জীবন্ত প্রদর্শনী। ইতালির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পিৎজা আর পাস্তার ছবি, কিন্তু ইতালীয়দের খাবারের জগৎ শুধু এই 2 পদেই সীমাবদ্ধ নয়। তাদের কাছে রান্না একটি ঐতিহ্য, একটি শিল্প, এমনকি পারিবারিক ভালোবাসা প্রকাশেরও একটি মাধ্যম। প্রতিটি অঞ্চলের রান্নার ধরন আলাদা। যেমন উত্তরের ইতালিতে বেশি খাওয়া হয় রিসোত্তো, বিভিন্ন ধরনের চিজ এবং মাংসের খাবার। অন্যদিকে দক্ষিণ ইতালিতে টমেটো, অলিভ অয়েল, সামুদ্রিক মাছ এবং তাজা সবজি দিয়ে তৈরি খাবারের জনপ্রিয়তা অনেক বেশি। বর্তমানে ইউরোপে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইতালি। এর প্রধান কারণ অন্যান্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় এখানে পড়াশোনার খরচ তুলনামূলক অনেক কম। অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কম এবং বিভিন্ন ধরনের বৃত্তির সুযোগ রয়েছে। বিশেষ করে ডিএসইউ, ইডিআইএসইউ এর মতো আঞ্চলিক স্কলারশিপ অনেক শিক্ষার্থীর জন্য অনেক বড় সহায়ক। যোগ্যতা অনুযায়ী এই বৃত্তির মাধ্যমে টিউশন ফি ছাড়াও থাকা, খাওয়া কিংবা অন্যান্য
অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে শুধু সুযোগ দেখলেই হবে না, কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে এই দেশে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভাষা। বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্স ইংরেজিতে হলেও দৈনন্দিন জীবন, সরকারি অফিস কিংবা পার্ট টাইম চাকরির ক্ষেত্রে ইতালীয় ভাষা জানলে অনেক সুবিধা হয়। এছাড়া বিভিন্ন কাগজপত্রের কাজ এবং প্রশাসনিক প্রক্রিয়ায় অনেক সময় ধীরগতির হতে পারে, তাই নতুন শিক্ষার্থীদের ধৈর্য ধরে সবকিছু সামলাতে হয়। তবে আপনি যদি পড়াশোনায় মনোযোগী হন, ইতালীয় ভাষা শেখার চেষ্টা করেন এবং নিয়ম মেনে চলেন, তাহলে ইতালি আপনার জন্য দারুণ একটি সম্ভাবনার দেশ হতে পারে। আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ডস, ফ্রান্স, বাংলাদেশ, কানাডা এবং পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে তাদের অজানা সকল ধরনের সংস্কৃতি এবং ভয়ঙ্কর সব গল্প শুনতে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন।